নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই কৃপা করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দীর্ঘ কয়েকদিন ধরে আপনাদের মাঝে আমি কোনো ভিডিও দিতে পারিনি, আপনাদের সামনে আসতে পারিনি। কারণ আমার বাড়িতে অনুষ্ঠান ছিল, শিবরাত্রি, বাবা ঠাকুরের পূজা হলো, ধুম হলো। এই কারণে এগুলো থেকে একটু ব্যস্ত ছিলাম। এই কারণে আপনাদের কোনো ভিডিও এগুলো কোনো কিছু আপনাদের কোনো দিতে পারিনি। এই জন্যে অনেক দুঃখিত। তো আজকে আপনাদের মাঝে যে বিদ্যা দিতে এসেছি সেই বিদ্যাটি হচ্ছে প্রেতের দ্বারাই মানুষের মনের কথা জানার মন্ত্র ও যন্ত্র। এটা পরীক্ষিত এবং অনেক প্রাচীন। এটা পুঁথির, এটা মন্ত্র এবং যন্ত্রটি। এটা সর্বদাই এটা প্রাচীন যুগের কবিরাজ যারা ছিল তারা এই ধরনের ক্রিয়াগুলো জানতো, পুঁথির শলাকলাগুলো জানতো। এই ধরনের শলাকলাগুলো ক্রিয়া করে তারা প্রেতের দ্বারাই একটা মানুষ কী বিষয়ে জিনিস জানতে চাইছে না আছে সব কিছু তারা শুনে নিত। এই সাধন ক্রিয়া করলে আর এই যন্ত্র আমার দেওয়ার নিয়মে যদি ক্রিয়া করতে পারো তাহলে আপনারা, যদি একটা মানুষ আসে সে কি বিষয় নিয়ে জানতে চেয়েছে, তার নাম কি, তার বাসা কোথায়, সব কিছু এ টু জেড এই প্রেত আপনার কানে আসে সব কিছু গুনগুন করে বলে দিবে। আর আপনারা শুনবেন, ওই প্রেতের মুখে শুনবেন আর বলবেন ওই রুগীকে। দেখবেন কারেন্টের মতন কথা উত্তর মিলে যাবে। যে বিষয়ে জানতে হয় সেটা ভর করে ওই প্রেত এসে কানে কাছে বলে দিবে। আর সেটা শুনতে হবে আর আপনাদেরকে ওই ব্যক্তিকে, যে ব্যক্তি আপনার কাছে জানতে তাকে বলে দিতে হবে। তো এরকম আরও ভালো ভালো আপনাদের মাঝে বিদ্যা দিব, কিন্তু আমার ভিডিওতে তেমন ভিউ আসতেছে না, আপনারা তেমন কমেন্ট করতেছেন না। এই কারণে আমার ভিডিও বানানোর আগ্রহ মনও ভেঙে যাচ্ছে। কারণ এত ব্যস্ততার ভিতরে থেকেও আপনাদের মাঝে আমি সময় করে ভিডিও দিয়ে আপনাদের ফ্রিতে শেখানোর জন্য, কিন্তু আপনারা ভিডিওতে শেয়ারও করেন না, লাইক করেন না, তেমন কমেন্টও করেন না, ভিডিওগুলো ভিউ আসে না। এই কারণে আমার মনও তেমন অত টানে না ভিডিও দেওয়ার জন্য। তো আপনারা বেশি বেশি করে আমার ভিডিও দেখুন এবং এই বন্ধু বান্ধবের কাছে, আত্মীয় স্বজনের কাছে ভিডিওগুলো শেয়ার করুন আর লাইক শেয়ার কমেন্ট করুন। আমি আরও আপনাদের মাঝে এরকম ভালো ভালো বিদ্যা আপনাদের মাঝে দিব। তো কথা বেশি বাড়াবো না, আমি প্রথমে যন্ত্র ও মন্ত্রটি আমি দিয়ে দিচ্ছি, তারপর কি নিয়ম প্রসেসে কাজটি করতে হবে সেই বিষয়টি আপনাদের মাঝে একবার এ টু জেড বলে দিব। স্ক্রিনে আপনারা যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এই যন্ত্রটি আপনারা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নিন। স্ক্রিনে আপনারা যে যন্ত্রটি দেখলেন এই যন্ত্রটি আপনাদের করতে হবে কি, একটা আপনারা শনিবার কিংবা মঙ্গলবারের দিন দেখে সাদা একটা কাপড় কিনবেন। সাদা একটা মার্কিনের কাপড় সুন্দর ফ্রেশ দিকে একটা কিনে নেবেন। সামান্য একটু হলেও বেশি লাগবে না, 1 বছর চেয়েও কম হলে হবে। শনিবার কিংবা মঙ্গলবার দিন এনে আপনারা দোকান থেকে কিনে আনে আপনারা এই ক্রিয়াটা করবেন। আপনাকে জোগাড় লাগবে এই যন্ত্রটি আর্ট করার জন্য, আপনাদেরকে যে জোগাড়টি লাগবে সেটা হচ্ছে ভেড়ার রক্ত। যে যারা অনেকে বলে ভেড়া, এই ভেড়া যে আছে, যদি অনেকে যদি ভেড়া আমাদের গ্রাম্য ভাষায় না বুঝতে পারেন তাহলে আমি স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এই স্ক্রিনে যে ছবিটা দেখলেন এটা আমরা গ্রাম্য ভাষায় ভেড়া বলে থাকি। তো আপনারা কোন ভাষা কি, আপনারা এই এই প্রাণীর রক্ত দ্বারাই আপনাদেরকে এই যন্ত্রটি ওই সাদা কাপড়ের উপর আর্ট করতে হবে। যেরকম ভাবে আছে সেরকম ভাবে যন্ত্রটি ওই সাদা কাপড়ের উপর ডালিমের কলম দ্বারাই ওই রক্ত দ্বারাই আপনার সুন্দর করে যন্ত্রটি অঙ্কন করবেন। অঙ্কন করার পরে আপনাদেরকে কি করতে হবে, যে যন্ত্রের প্রাণ প্রতিষ্ঠান মন্ত্র আছে, জাগানের মন্ত্র আছে, আপনার নিষ্ঠা ভক্তির দ্বারাই গুরুর নাম এগুলো স্মরণ করে আপনারা ওই যন্ত্রটি আপনার জায়গায় নেবেন। জায়গায় নেওয়ার পরে আমি স্ক্রিনে যে মন্ত্রটি দিচ্ছি এই মন্ত্রটি আপনারা দেখে নিন। স্ক্রিনে আপনারা যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি আপনারা স্ক্রিনশট দিয়ে নিন। আপনারা স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পেলেন এই মন্ত্রটি শনিবার কিংবা মঙ্গলবারের দিন পাক পবিত্র হয়ে গুরুর নাম স্মরণ করে গুরু বীজ এগুলো সব কিছু জপে আপনারা রুদ্রাক্ষের মালা উত্তরমুখ কিংবা পূর্বমুখ হয়ে ধূপ প্রদীপ আগরবাতি এগুলো জ্বালিয়ে আপনারা 108 বার মন্ত্রটি সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করা হয়ে গেলে এটা কাজের সময় আপনাদের কিভাবে কি করতে হবে সেই নিয়মটা বলছি। সেটা হচ্ছে আপনাদের যে সাপোজ একটা কোনো রুগী আপনাদের বিষয় নিয়ে এগুলো জানতে আসে, তার কি সমস্যা হচ্ছে, কেন কি সমস্যা হচ্ছে না হচ্ছে, তার মনের সবকিছু এগুলো যদি জানতে চান, সবকিছু বুঝে নিতে চান, তাহলে মনের কথা যদি বলে দিতে চান, তাহলে সেই নিয়ম প্রতিষ্ঠিত হচ্ছে ওই যে ব্যক্তি জানতে আসবে তাকে আপনারা
এক জায়গায় শপে এক শপারে ঘরের দুয়ারের সামনে আপনারা বসাবেন, ঘরের দুয়ারের সামনে বসাবেন। আর ঘরের দরজা লেগে দিয়ে ঘরের ভিতর আপনি সর্বদা আপনারা উত্তরমুখ কিংবা পূর্বমুখ হয়ে বসবেন। বসে সামনে একটা মোমবাতি জ্বালাবেন আর আগরবাতি জ্বালাবেন, লাল শালু কাপড়ের উপর আপনারা বসবেন, পাক পবিত্র বস্ত্র পরিধান করে বসবেন। বসার পরে আপনাদের কর্তব্য হবে কি, আর যে যন্ত্রটা আপনারা আর্ট করেছেন ওই যন্ত্রটি সুন্দর করে ভাঁজ করে তাও করে আপনারা যত্ন করে রেখে দিতে হবে। যখন রোগী জানতে আসবে, এমনি বিষয় নিয়ে জানতে আসবে, মনের ব্যাপার নিয়ে কি হয়েছে না সেই বিষয় নিয়ে জানতে চাইবে, তখন আপনাদেরকে সর্বদাই যে জায়গা যত্ন করে কাপড়টি রেখেছেন যন্ত্রটি, সেই যন্ত্রটি আপনাদেরকে বাম হাতে নিতে হবে। বাম হাতের তালুতে নিয়ে মুখ চাপে আপনাদেরকে রুদ্রাক্ষের মালায়, আমি যে মন্ত্রটি স্ক্রিনে দিলাম এই স্ক্রিনে মন্ত্রটি 101 বার, 101 বার এই রুদ্রাক্ষের মালায় জপ করবেন এই মন্ত্রটা। এর ভিতরেই একটা শয়তান আসবে, এই শয়তানের নাম হচ্ছে তাঁতি ভূত। ওই শয়তানের নাম হচ্ছে, যেটা ভূত আসবে যেটা তাঁতি ভূত, ওই তাঁতি ভূতেই সবকিছু কানে A to Z বলে দিবে যে এই ব্যক্তি এই ব্যাপার নিয়ে জানতে তার এই সমস্যা, এটা হচ্ছে তার বাড়ি ওই সাইডে এই জিনিস আছে বা এটা করেছে, বাড়ি অমুক সাইডকার লোকে করেছে, সবকিছু A to Z আপনার কানে বলে দেবে গুনগুন করে। আর আপনারা শুনবেন, আর শুধু যে ব্যক্তি জানতে আছে তা আপনারা মুখ দিয়ে বের করে দিবেন। কিন্তু আপনারা এই ক্রিয়াটা করবেন নিজ ঘরে এবং সর্বদাই একাই থাকবেন, ওই ঘরে অন্য কাউকে থাকতে দিবেন না। যে রোগী জানতে চাবে তাকে দরজার বাইরে থুয়ে আপনার দরজা লেগে আপনারা ডাকে এই ধর্মকে জানে নেবেন। দেখবেন A to Z কারেন্টের মতন হুবহু ওর কথা মিলে যাবে, কি সমস্যা না সমস্যা কি নিয়ে জানতে চায় কারেন্টের মতন বলে দিতে পারবেন। তো এটা অতি প্রাচীন গুপ্ত। তো অবশ্যই আপনারা অনুমতি নিয়ে আমার কাজ করবেন, কমেন্টে আমার অনুমতি নেবেন, আর তাহলে অবশ্যই আপনারা যে কোনো কাজে সাকসেস হবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট অবশ্যই আপনারা অনুমতি নেবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল নতুন এসে থাকলে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। নমস্কার।